নমস্কার। আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, তাই আপনাদের কাছে অনুরোধ, এই ভিডিওটি স্কিপ করে দেখবেন না, কেননা আজকে আপনাদের এসআইআর সম্পর্কে বিস্তারিত জানাতে চলেছি। তো তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আমাদের চ্যানেল এডিএসএল এন্টারটেনমেন্ট। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। তো চলো প্রথমেই আমরা জেনে নিই হোয়াট ইজ এসআইআর। এসআইআর কি? এসআইআর মিনস স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, অর্থাৎ ভোটার তালিকার নিবিড় সংশোধন। তো এই এসআইআর নিয়ে কোনো চিন্তার কারণ নেই, আগেই বলে রাখছি, কারণ এই এসআইআর 2002 সালে একবার হয়েছিল। তো ভোটার তালিকার নিবিড় সংশোধন খুব শীঘ্রই হতে চলেছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে। তোমরা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, টেলিভিশন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অবশ্যই খবরটা শুনতে পাচ্ছ। আর কিছুদিন আগে বিহারে এসআইআর হয়ে গেল, অর্থাৎ সংশোধিত যে ভোটার লিস্ট, তার মাধ্যমে বিহারের নির্বাচন হবে। তারপরে পরেই আমাদের এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হওয়ার পর যে সংশোধিত ভোটার লিস্ট আমাদের হাতে আসবে, তার মাধ্যমেই আগামী 2026-এর নির্বাচন হবে। তো এই ভোটার তালিকায় কাদের নাম বাদ যেতে পারে? তো দেখো, আমরা বিভিন্ন বুথের খবরাখবর পাচ্ছি যে সেখানে মৃত ভোটার, ঠিকানা বদল, 2 জায়গায় থাকা নাম, ভুয়ো ভোটার রয়েছে। তো এই সমস্ত ভোটারদের নাম বাদ যেতে চলেছে এবং একটা সংশোধিত নতুন ভোটার তালিকা আসতে চলেছে। তো পশ্চিমবঙ্গে এসআইআরের ক্ষেত্রে কি কি নথি লাগতে পারে? তো যে কোনো আইডেন্টিটি কার্ড, অর্থাৎ পরিচয়পত্র, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার বা রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মী, পেনশন প্রাপকদের পেনশন, পেমেন্ট অর্ডার, এগুলো তালিকার মধ্যে রয়েছে। যে সমস্ত নথিগুলো লাগবে আমি পরপর স্টেপ বাই স্টেপ বলছি। 1/7/1987 আগের সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, ভারতীয় জীবন বীমা নিগম, রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক ভারতের প্রদত্ত যে কোনো পরিচয়পত্র বা শংসাপত্র বা নথি, এগুলো প্রয়োজন হবে। উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট, এই নথিগুলির মধ্যে একটা। তাছাড়া পাসপোর্ট, স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট বা শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, এগুলি এই তালিকার মধ্যে রয়েছে। 11টি তোমার লিস্ট রয়েছে। সেই লিস্টের মধ্যে থেকে তোমাদের হয়তো 2-3টি বা 1টি ডকুমেন্টস লাগবে।
তো এর জন্য কোনো চিন্তার কারণ নেই। ম্যাক্সিমাম ভারতীয়র কাছেই এই নথিগুলোর মধ্যে কোনো না কোনো একটা নথি রয়েছে। তাছাড়া আরও যে সমস্ত ডকুমেন্টসগুলো জরুরি সেগুলো বলছি। রাজ্যের কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অনগ্রসর সম্প্রদায় বা তফসিলি জাতি বা তফসিলি উপজাতি বা অন্য কোনো জাতিগত শংসাপত্র, জাতীয় নাগরিক পঞ্জি অর্থাৎ এনআরসি যাদের ক্ষেত্রে হয়েছে, সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। এরপর রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি করা পরিবার পঞ্জি বা ফ্যামিলি রেজিস্টার। এছাড়াও কোনো জমি বা বাড়ি বরাদ্দের সরকার কর্তৃক প্রদত্ত শংসাপত্র বা জমি অথবা বাড়ির দলিল, এগুলো ডকুমেন্টস হিসেবে চাইতে পারে যখন আপনাদের বাড়ি বাড়ি বিএলও অর্থাৎ ব্লক লেভেল অফিসাররা এই এসআইআরের জন্য ডকুমেন্টস চাইতে আসবেন। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা রেডি রাখবেন। আগেই বলেছি যে আমি যে সমস্ত ডকুমেন্টসগুলোর নাম বললাম এর মধ্যে থেকে দুটি বা তিনটি বা যে কোনো একটি ডকুমেন্টস হলেই চলবে। তাছাড়া আগেই একটা নির্বাচন কমিশন থেকে নোটিফিকেশান দেওয়া হয়েছিল, মানে যে 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম রয়েছে সেই তালিকাটা। তো বিজ্ঞপ্তি জারি করা হলে, বিজ্ঞপ্তি শীঘ্রই হতে চলেছে, প্রায় শেষের দিকে, যে এসআইআরের জন্য যে সমস্ত প্রিপারেশান দরকার, মানে ট্রেনিং, তো প্রায় শেষের দিকে। তো বিজ্ঞপ্তি জারি করা হলে সেখানে নথির সংখ্যা কিন্তু যে সমস্ত নথিগুলো আমি বললাম এর মধ্যে থেকে বাড়তেও পারে। তো আরেকবার বলে দিই যে উপরে যে তালিকাগুলো আমি পরপর শোনালাম আগে, সেই তালিকাগুলোর মধ্যে থেকে একটি বা দুটি বা তার বেশি তোমার প্রয়োজন হতে পারে। সেটা নির্ভর করবে জন্ম সালের উপর। আপনি কত সালে জন্মেছেন তার উপর ডিপেন্ড করবে কতগুলি ডকুমেন্টস আপনাকে সাথে রাখতে হবে বা সাবমিট করতে হবে। তো মূলত অনুপ্রবেশকারী, আমরা জানি যে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে যে সমস্ত অনুপ্রবেশকারীরা আমাদের ভারতবর্ষে প্রবেশ করেছেন, তারপরে আমরা জানি যে এই ভোটারদের মধ্যে স্থানান্তর, যে পরিযায়ী শ্রমিক, মৃত ভোটার, ডুপ্লিকেট এপিক কার্ড নম্বর সহ আরও একাধিক ভুলভ্রান্তি রয়েছে ভোটার তালিকায়। সেই সব সংশোধন করে ভোটার তালিকাকে একেবারে ত্রুটিমুক্ত করতেই কিন্তু এই এসআইআর করবে কে? জাতীয় নির্বাচন কমিশন। এবং এটা আমি আগেই বলেছি যে 2002 সালে একবার হয়েছিল। সংশোধিত তালিকা থেকে যদি কোনো ইলেক্টর কিংবা কোনো স্বীকৃত রাজনৈতিক দল কারো নাম বাদ পড়া কিংবা কোনো আপত্তি থাকে, সেটা কিন্তু নির্বাচন কমিশনকে জানাতে পারবেন। আর একটা বিশেষ করে বলে রাখা দরকার
বা আপনাদের স্মরণে রাখা দরকার যে এসআইআর করতে গিয়ে যদি কোনো বিএলও অর্থাৎ ব্লক লেভেল অফিসার আক্রান্ত হয় তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে মানে যারা আর কি ওই বিএলও অফিসারদের আক্রান্ত করবেন তাদের বিরুদ্ধে কিন্তু এফআইআর করতে পারবে। তো আর একটা জিনিস আমাদের এ বিষয়ে জেনে রাখতে হবে যে অনলাইন যে এনুমারেশন বা গণনা ফর্ম কারা কারা ফিল আপ করতে পারবে সেটা আমাদের জানা দরকার। বর্তমানে আমরা জানি যে বাংলা থেকে প্রায় 1,79,597 জন শ্রমিক তোমার বলা ভালো যে আপনাদের জানা দরকার যে বর্তমানে বাংলা থেকে 1,79,597 জন শ্রমিক কাজ করছেন কোথায় না, তো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত, কাতারের মতো মোট 17টি দেশে। তো যে সমস্ত শ্রমিকরা, আচ্ছা এই যে আমি তথ্যটা দিলাম যে বাংলা থেকে প্রায় 1,79,597 জন শ্রমিক কাজ করছেন কোথায় কোথায়, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত এবং কাতারের মতো মোট 17টা দেশে। তাই এটা আমরা কোথা থেকে তথ্যটা পেয়েছি? আমরা পেয়েছি যে 16টি এজেন্সি রয়েছে, সেই এজেন্সির মাধ্যমে এটা কিন্তু জানা গেছে। যে সমস্ত শ্রমিকরা ইসিআর বা ইমিগ্রেশন চেক রিকোয়ার্ড তালিকাভুক্ত দেশগুলিতে সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমে গিয়েছেন, শুধুমাত্র তাদের মানে তথ্যটাই কাদের কাছে রয়েছে? প্রশাসনের কাছে রয়েছে। যারা ইসিআর করে বিদেশে গেছেন তাদের তথ্যটাই একমাত্র কাদের কাছে রয়েছে? প্রশাসনের কাছে রয়েছে। কিন্তু এই হিসাবের বাইরেও রয়েছে আরও একাধিক মানুষ, মূলত ভুয়ো এজেন্সির মাধ্যমে তারা বা আত্মীয়দের আমন্ত্রণে বা ট্যুরিস্ট হিসাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে কিন্তু ছড়িয়ে রয়েছেন। এরা সকলেই অনলাইনে এনুমারেশন ফর্ম ফিল আপ করে বৈধ নথি জমা দিতে পারবেন জাতীয় নির্বাচন কমিশনের যে সাইট রয়েছে সেই সাইটে। এই অফলাইন ও অনলাইন এনুমারেশন বা গণনা ফর্ম ফিল আপ প্রক্রিয়ায় যদি কোনো ভুয়ো ভোটার কার্ড বা জাল তথ্য পাওয়া যায়, মানে যখন এনুমারেশন করছেন কোনো ব্যক্তি তিনি যদি কোনো রকম জাল নথি সাবমিট করেন তাহলে কিন্তু তার বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশন। এটা আপনাদের কিন্তু জেনে রাখা ভালো। আর আপনারা জানেন যে সিএএ, এটা তো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা তো চালু হয়ে গেছে আমাদের ভারতবর্ষে। তো সেখানে আপনারা আবেদন করতেই পারেন নাগরিকত্ব নেওয়ার জন্য, সেই প্রসেসিংও চলছে। তো আশা করি আপনাদের এই এসআইআর সম্পর্কে যে ভ্রান্ত ধারণা, এসআইআর মানেই যে সিএএ বা এনআরসি নয়, এটা যে আপনাদের আমি বোঝাতে পারলাম বা আপনারা কতটা বুঝতে পারলেন সেটা তো আমি বুঝতে পারছি না। আপনারা কমেন্ট করবেন, তাহলে বুঝতে পারবো।
তো এসআইআর তো খুব শীঘ্রই হতে চলেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, প্রায় প্রস্তুতি শেষের দিকে। তো যে সমস্ত ডকুমেন্টসগুলো কথা আমি আগে বলেছি সেগুলো আপনারা মিলিয়ে নেবেন যে আপনাদের বাড়িতে সেই সমস্ত ডকুমেন্টস আছে কি না। আর 2002 সালের ভোটার লিস্টে যদি নাম থেকে থাকে তো কোনো টেনশনের কারণ নেই, ওটা দেখালেই আপনি সরাসরি নতুন যে সংশোধিত ভোটার তালিকা আসবে তাতে আপনি এন্ট্রি পেয়ে যাবেন। আর সর্বোপরি সকলকে অসংখ্য ধন্যবাদ এবং এডিএসএল এন্টারটেনমেন্টের পক্ষ হইতে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের মতো এই গুরুত্বপূর্ণ ভিডিওটি এখানে শেষ করছি। যদি কোনো প্রশ্ন কোয়ারি থাকে তো আপনারা কমেন্টে জানান, তার উত্তর আপনারা অবশ্যই পেয়ে যাবেন। ধন্যবাদ।